নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই মুহূর্তে দেখুন, আমি পিটুনিয়ার টাওয়ার 1টি 2টি 3টি এবং ওদিকে একটি 4টি এই পিটুনিয়ার টাওয়ারের সামনে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছি। এবং আমি যত ছাদ বাগানের ভিডিও করি, এই মাত্র একটা ছাদ বাগানেই এই পিটুনিয়ার টাওয়ারগুলো থাকে। সুতরাং আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে কার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি। একদম ঠিক ধরেছেন, আমি আজকে এসেছি আমাদের প্রিয় ম্যাম শ্রীমতী সুজাতা বসু চট্টোপাধ্যায়ের ছাদ বাগানে। কি অসাধারণ গাছ করেছে দিদি, আমি পুরো ছাদ বাগানটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। এবং আজকের যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু আপনারা একটা সেকেন্ডের জন্য স্কিপ করতে পারবেন না। কি নেই ছাদ বাগানটাতে, যেমন রয়েছে চন্দ্রমল্লিকা পনপন, তেমন রয়েছে জায়েন্ট, তেমন রয়েছে গোলাপ, তেমন রয়েছে জারবেরা, তেমন রয়েছে শীতের বিভিন্ন রকমের ফুল, এবং টাওয়ারগুলো তো আছেই। আমি প্রত্যেকটা ফুলের কাছে গিয়ে গিয়ে আপনাদের এই ভিডিওটা দেখাবো, সাথে ম্যামের সঙ্গে কথা বলবো। তো বেশি দেরি করব না, তাই চলুন আমরা ম্যামের এই ছাদ বাগানটা, অসাধারণ ছাদ বাগানটা একবার ঘুরে ঘুরে আপনাদের দেখাই এবং ম্যামের সাথে কথা বলে নিই। প্রথমেই আমি বাগানের একটা ছোট্ট ওভারভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু আমি প্রত্যেকটা গাছের কাছে গিয়ে আপনাদের সমস্ত বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা জিনিয়া থেকেই শুরু করছি। দেখুন, এখানে নানা রঙের শীতকালীন যে জিনিয়া, সেগুলো ফুটে আছে, অসাধারণ লাগছে দেখতে। এবং এই জিনিয়া আমরা যেমন বেডে করি ঠিক যেমন লাগে, এইখানে যেইভাবে দিদি সাজিয়ে রেখেছেন জিনিয়াগুলোকে, মনে হচ্ছে যেন বেডের ওপরে সাজানো রয়েছে। এবং এই জিনিয়ার মিডিয়াটা কিন্তু আমরা দিদির কাছ থেকে যেমনটা জেনেছি, এগুলো সমস্তই সিন্ডারে হয়েছে, এগুলো শীতের জিনিয়া। আমার ভীষণ প্রিয় রং এই লাল, এবং দেখুন লাল জারবেরাগুলো কি অসাধারণ ফুটিয়েছেন দিদি। এর পেটাল সেটিং দেখুন, এই জারবেরাগুলো কিন্তু প্রত্যেকটা পুনা ভ্যারাইটির হাইব্রিড জারবেরা, এবং এগুলো টিস্যু কালচারের গাছ, এবং ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড় বড়। এবং শুধু লাল বলে নয়, এখানে যে সমস্ত এই জারবেরাগুলো ফুটে আছে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ। তার পেটাল সেটিং যেমন, সাইজ তেমন বড়, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু গাছ ভর্তি একদম এই শীতের সময় জিনিয়াগুলো ফুটে আছে। এবং দিদির এই বাগানে প্রচুর কিন্তু জারবেরা রয়েছে। আমি এক এক করে আস্তে আস্তে সব আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন।
এখানে আমরা কিছু পুনা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি। তারপরেই যেই গাছগুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন অতি জনপ্রিয় একটা ফুল ছাদ বাগানিদের টরোনিয়া, কি অসাধারণ লাগছে। দিদি দেখুন ছোট ছোট 4 ইঞ্চি পটে লাগিয়ে রেখেছেন এবং গাছ ভর্তি নানা কালারের এই যে টরোনিয়া ফুটে আছে। এবং আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। নিচের দিকে দেখুন এর মিডিয়াটা কিন্তু সিন্ডার, এই যে ফাঁকা টবে আমরা দেখতে পাচ্ছি এর মিডিয়াটা কিন্তু পুরো সিন্ডার। তার পাশাপাশি এখানে যে আমরা পেনজিগুলো দেখছি, এই পেনজিগুলোও কিন্তু সিন্ডার মিডিয়ায় লাগানো রয়েছে। এবং দেখুন ঝুড়ির মধ্যে কি অসাধারণ যত্ন করে দিদি এই ফুলগুলো ফুটিয়েছেন। আমি সমস্ত বাগানটাই যেমন বললাম আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ঠিকই, এই যে দেখুন যেন মনে হচ্ছে ইমপ্রেশন একদম বেডে সাজানো রয়েছে। এই নানা রঙের ইমপ্রেশনগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবং তার মাঝখান থেকে দেখুন উকি মারছে অ্যান্টেরাইনাম, এবং এখানে দেখাচ্ছি দেখুন গাঁদা বা ইনকা ফুটেছে, সেগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের ফুটেছে। আমি খুব কাছ থেকে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখুন রয়েছে কিছু সেলোসিয়া, সেগুলো কিন্তু অসাধারণ ফুটেছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত বাগানটাই কিন্তু দেখব। এবং এইবার দেখুন দিদির যে আসল ব্যাপারটা সেটাই হচ্ছে এই পিটুনিয়া। দেখুন প্রত্যেকটা ঝুড়িতেই কিন্তু গাছ ভর্তি একবারে নানা রঙের পিটুনিয়া ফুটে আছে। আপনারা মুগ্ধ হয়ে দিদির এই বাগানটা বা এই বাগানের ফুলগুলোকে দেখতে থাকুন। আমি আর আপনাদের এই মুগ্ধতার মাঝখানে কোনো বাধা হয়ে দাঁড়াবো না, সুতরাং আমি আর কোনো কথা বলছি না, আপনারা দেখতে থাকুন।
আপনারা ঘুরে ঘুরে বাগানটা দেখলেন, আশা করি আপনাদের চোখটা ধাঁধিয়ে গেছে। তো যিনি এই বাগানটা সাজিয়েছে, যিনি এই গাছগুলো যত্ন করে তৈরি করেছেন, উনি কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত। আপনারা প্রত্যেকেই চেনেন, আমাদের প্রিয় ম্যাম শ্রী সুজাতা বসু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছে। চলুন দেরি না করে দিদির সঙ্গে একবার কথা বলে নিই। নমস্কার দিদি। নমস্কার। বাঞ্ছারামের বাগানে দিদি আপনাকে আরও একবার স্বাগত। বাঞ্ছারামের বাগানের সকল সদস্য এবং দর্শককে আমার বাগানে স্বাগত। একদম দিদি, মানে আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে। গত বছর করেছি এবং আপনার কাছ থেকে পিটুনিয়া শিখেছি। আমি দিদির কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকু করেছি, কিন্তু মানে অসাধারণ। মানে দিদি যতটুকু বলেছে সম্পূর্ণ তো দিদির কথা একদম মেনে আমি করতে পারিনি, তবুও যেটা করেছি যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু এইখানে দিদির পিটুনিয়াগুলো দেখে আমার চোখ কিন্তু ধাঁধিয়ে গেছে। তাই দিদির কাছে আজকে কি জানতে চাইবো, দরকার নেই, দিদি কিন্তু গতবারের ভিডিওতে সম্পূর্ণ কিভাবে টাওয়ার করবেন, কিভাবে এত সুন্দর পিটুনিয়া ফুটাবেন, সমস্তটা দিদি একদম পুঙ্খানুপুঙ্খ বলেছে। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, অবশ্যই দিদির মতো এত সুন্দর আপনারাও কিন্তু আপনার ছাদ বাগানে করতে পারবেন। সুতরাং সেই পুরনো ভিডিওর লিঙ্কটা আমি আই বটনে দিয়ে দেবো, বা এই লিঙ্কটা কিন্তু আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে সেই পুরনো ভিডিওটা দেখে আপনার ছাদ বাগানেও এমন সুন্দর পিটুনিয়া আপনারা বা পিটুনিয়ার টাওয়ার তৈরি করতে পারেন। আজকে শুধু দিদির সঙ্গে একটু কথা বলে নেব। তো দিদি, কেমন লাগছে এই যে এত সুন্দর গাছ করেছেন আপনার? কেমন লাগছে মানে, এরা তো সন্তান তুললো একেবারে, সেই থামপটে চারা নিয়ে এসে বৃষ্টির থেকে বাঁচিয়ে, পাখিদের হাত থেকে বাঁচিয়ে আস্তে আস্তে বড় করে তোলা। এখন বেশ একটু মনে হচ্ছে যে আমার সন্তানেরা বেশ বড় ঠড়ো হয়েছে। আমার দর্শকরা আপনার ছাদ বাগানটা দেখলো নিশ্চয়ই, তাদের আচ্ছা আপনারা যারা এই গাছগুলো দেখলেন বা দিদির বাগানটা দেখলেন, তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাতে আমি একটু উৎসাহ পাবো এবং দিদিও নিশ্চয়ই আরও একটু উৎসাহ পাবে, তিনি আরও ভালো করে বাগান করতে পারবে এবং আমারও উৎসাহ বেড়ে যাবে। এরকম দিদির মতো যারা বাগান করে তাদের কাছে পৌঁছে গিয়ে আপনাদেরও সেই সৌন্দর্যটা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। আচ্ছা দিদি, মানে আপনি শুরু করেন ঠিক কোন সময়? শুরু মানে চন্দ্রমল্লিকা তো অনেক রকম সময় আছে। জুলাই শেষ থেকে চন্দ্রমল্লিকা আসতে শুরু করে, আর অগস্ট সেপ্টেম্বর থেকে আমার পিটুনিয়া আসতে শুরু করে। খুব মানে দেরি হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। মানে জেনারেলি আমরা যেটা জানি দিদি, আমাদের এই এলাকায় কিন্তু সেপ্টেম্বর মাসে পিটুনিয়ার চারা পাওয়া যায় না, আমাদের অক্টোবর হয়ে যায়, আমি আনি নভেম্বরও হয়ে যায়। আমি আনি কৃষ্ণনগরে মাধাইদা সবার আগে পিটুনিয়ার চারা তৈরি করেন এবং আমার মানে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে জেনে নিই কবে উনি চারা দিতে পারবেন। আমি একেবারে চলে যাই, সারাদিনের মতো চলে যাই কৃষ্ণনগরে, গিয়ে ওখানে বসি, মাধাইদার সঙ্গে গল্প গাছা খাওয়া দাওয়া করে চারা প্রথম দফার চারা নিয়ে তারপরে বাড়ি ফেরেন। একদমই। আচ্ছা দিদি, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আমি। এই যে আপনার এই ছাদ বাগানটা আমি ঘুরে দেখলাম, এর মধ্যে যেমন আমাদের বাঁশের ঝুড়ি রয়েছে, তার পাশাপাশি আমি দেখলাম গ্রো ব্যাগ যেটা আমাদের রয়েছে সেটা রয়েছে, তারপরে মাটির টব রয়েছে, আপনার মিডিয়াতে দেখলাম সিন্ডার রয়েছে, মিডিয়াতে দেখলাম কোকোপিট রয়েছে এবং কিছু টবে মাটিও রয়েছে। এই বিষয়টা একটু খোলসা করে দিন না, যে এত মিডিয়া কেন বা এত টবের কেন, ভ্যারাইটি কেন? আসলে বিষয়টা হচ্ছে, প্রথম যারাই গাছ করে, আমিও যখন প্রথম গাছ শুরু করেছি মাটিতেই শুরু করেছি, এবং তারপর ধীরে ধীরে মাটি পাওয়া এক নম্বর সমস্যা। আর মাটির কিছু ড্রব্যাকস আছে, খুব মানে জল ধারণ ক্ষমতা বেশি, জল বেরোতে চায় না, অনেক সময় মাটির টবের মুখ জ্যাম হয়ে যায়, ছাতে খুব ওয়েট পড়ে। এটা তো আমার মানে ছাতে তো বেশি ওয়েট দেওয়া যায় না, যার ফলে বিকল্পের সন্ধান, এই বিকল্পের সন্ধান করতে করতে আমি গোলাপের ধীরাধীর কাছ থেকে এটা জানতে পারি, সিন্ডারের কথা জানতে পারি, এবং তারপর বছর দুয়েক হলো আমি সিন্ডারে আস্তে আস্তে গাছগুলো শিফট করানোর চেষ্টা করছি। কিছু মাটির গোলাপের দিকেও দেখবে, কিছু মাটিতে গোলাপ আছে, বেশিরভাগটা সিন্ডারে। এবার সিন্ডারে গোলাপে, এবং গোলাপে শুধু বলবো কেন, গোলাপ এবং অন্যান্য সিজন ফ্লাওয়ার দুর্দান্ত সিন্ডারে হচ্ছে, ফলে আমি আস্তে আস্তে মাটি থেকে শিফট করে যাচ্ছি। শুধু দুটো জিনিস আমি মাটিতে এখনও রেখেছি, সেটা হচ্ছে বড় চন্দ্রমল্লিকা মানে জায়েন্ট ভ্যারাইটি যেগুলো, আর ডালিয়া। ডালিয়াটা মূলত তো হরিদার কাছ থেকে শেখা, এবং হরিদা মাটির প্রিপারেশনটাই বলেন, আর চন্দ্রমল্লিকাও যার কাছ থেকে শিখি তিনি মাটিই প্রেফার করেন, ফলে মাটিতে এই দুটো এখনও আমি রেখেছি। আর কিছু পুরনো গাছ মাটিতে আছে, এমনকি কিছু ইনডোর প্লান্টসও আমি এবছর
সিন্ডারে করেছি। আমি তোমাকে দেখাবো বারান্দাতে গ্রো ব্যাগের সিন্ডারে। না, আমি এখানে দেখলাম আপনার এই যে শীতের যে জিনিয়া করেছেন টোটালটা সিন্ডারে, এবং আপনারা দেখলেন জিনিয়াগুলো আমি দেখিয়েছি আপনাদের, কি অসাধারণ ফুটেছে এই সিন্ডার মিডিয়ায়, এবং পিটুনিয়া যা রয়েছে সমস্তটা তো কোকোপিটেই আছে। পিটুনিয়াটা কিন্তু মাটিতে করাটা বোকামো, মাটিতে করাটা পিটুনিয়া একেবারে বোকামো, মানে মাটিতে মানে একটা লেভেলের পর আর যেতে পারবে না। সেক্ষেত্রে আমি তো বহুবার বলে দিয়েছি কিভাবে কোকোপিট মিডিয়াটা তৈরি করতে হবে। এবং কোকোপিটের আরো একটা বড় বৈশিষ্ট্য সিন্ডারেরও, যে বছরের পর বছর তুমি এক জিনিস ব্যবহার করতে পারো, একটু ট্রিট করে। এই বছর আমি আরো একটা বেশি জিনিস দিয়েছি, যেটা এতদিন আমি বলিনি বা এতদিন আমি নিজেও জানতাম না। আসলে এটা তো এমন একটা জিনিস যে হাতে কলমে পরীক্ষা করতে করতে এগিয়ে যাওয়া, ফলে স্ট্যাটিক কোনো ফর্মুলা থাকে না। এবছর আমি কিন্তু ওই কোকোপিট যখন হিপ করে রেখে দিয়েছিলাম তাতে র্যালিগোল্ড দিয়েছি। আচ্ছা, র্যালিগোল্ড দিয়ে আমার মনে হচ্ছে খুব উপকার হয়েছে, মানে কোনো রকম ফাঙ্গিসাইড না দিয়ে র্যালিগোল্ড দিয়েছি, ফলে ওই কলোনিটা তৈরি হয়েছে, মানে উপকারী ব্যাকটেরিয়া কলোনিটা তৈরি হয়ে মাটিটা খুব ভালো হয়ে গেছে, মানে মিডিয়াটা ভালো হয়ে গেছে। এবং আমি তো দর্শকদের অবশ্যই বলবো যে কোকোপিট ছাড়া পিটুনিয়া করার কোনো মানেই হয় না, মানে ওই পরিশ্রমও দেবেন অথচ মনের মতো ফুল হবে না। আমার সব কোকোপিট, এই যে এগুলো দেখতে পাচ্ছেন সামনেও যেগুলো আছে পুরো কোকোপিট, এমনকি টাওয়ারগুলোও কোকোপিট। আমি এবারে 4টে টায়ার করেছেন, আমি দেখিয়েছি দর্শকদের ঘুরে দেখিয়েছি 4টে টাওয়ার আপনি করেছেন। 4খানা টাওয়ার করেছি, অন্যান্যবার 1খানা বা 2খানা করি, এবারে 4টে করেছি, সামনের বার আরও করার ইচ্ছে আছে। এবং আমরা বলেছি আপনাদের যে আমি যতগুলো ছাদ বাগান ঘুরি, এই একমাত্র দিদির ছাদ বাগানেই কিন্তু আমরা পিটুনিয়ার টাওয়ারটা দেখতে পাই, এবং দিদি কিন্তু সেটা অসাধারণ করে। এবং আপনি কিভাবে এই পিটুনিয়ার টাওয়ার করবেন সেটাও কিন্তু দিদি আমাদের শিখিয়েছেন, সেটাও কিন্তু আমি আমাদের আই বাটনে দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। ওয়ার্কশপেও আমি শিখিয়েছি, আমার সঙ্গে ওয়ার্কশপে আবার যোগাযোগ করতে পারেন যার ইচ্ছে হবে। আমরা তো আবারও ওয়ার্কশপ করতে যাচ্ছি 10th মার্চ খুব সম্ভবত। কোকোপিট আর সিন্ডার মিডিয়া, সিন্ডারের সঙ্গে আমি কিছু জিনিস মেশাই, ভার্মি কম্পোস্ট মেশাই, বালি মেশাই। আর একটা হচ্ছে গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগটা একটা অতুলনীয় জিনিস, মানে পড়লে ভাঙে না, ঠিকঠাক বসে। আর এই গ্রো ব্যাগ আমি যার কাছ থেকে নিই তাকে আমি এবারে বলেছি যে আমার প্রয়োজন মতো আমার দেওয়া মাপে তিনি গ্রো ব্যাগ তৈরি করে দেবেন, আমাকে কথা দিয়েছেন। এমনকি ওই বড় যে ঝাড়ের চন্দ্রমল্লিকাগুলো হয় পম্পনের, আমি বলেছি গ্রো ব্যাগের মাঝখানে পকেট করে দিতে, মানে সাইডে, যাতে কাঠি পোঁতা যায়। উনি সেটাও করে দেবেন বলেছেন। তাহলে তো আর কথাই নেই। এই গ্রো ব্যাগের একটা মাত্র দরকার, এটা শুধু গ্রো ব্যাগের ক্ষেত্রে না, মাটির টবের ক্ষেত্র, যে তলায় যেন একটু হাওয়া চলাচলের জায়গা থাকে। পুরো ম্যাজিক হয়ে যায় শুধু তলায় একটু হাওয়া চলাচলের জায়গা থাকলে। আপনারা দেখবেন নিজেরা গাছ পুঁতবেন বর্ষাকালে, কিছু গাছ হয়তো মরে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, ওই একই গাছ আপনি যদি তলায় একটু একটা কিছু ম্যাটের মতো দেন বা একটু হাওয়া চলাচল করার জায়গা থাকে, তাহলে দেখবেন গাছের মৃত্যুহার অনেক অনেক কমে যায়। মানে সেই কারণেই কিন্তু আপনি এখানে যে র্যাকগুলো করেছেন এই সমস্ত র্যাকের উপরে বসানো রয়েছে, এই যে এই ম্যাটগুলো আছে, ড্রেন ম্যাট বলে এগুলোকে, ড্রেন ম্যাটের উপরে বসানো আছে, ড্রেন ম্যাট বলে এগুলো। কিন্তু মোটামুটি আমি অ্যামাজন থেকে নিই। এই ড্রেন ম্যাটও খুব ভালো কাজ দিচ্ছে, এবং আমার ওইখানেও যে চন্দ্রমল্লিকাগুলো আছে পাঁচিলের উপরে, সব ড্রেন ম্যাটের উপর বসানো, যাতে তলায় একটু হাওয়া চলাচল করতে পারে। হাওয়া লাগাটা খুব খুব জরুরি যে কোনো গাছের ক্ষেত্রে। এবং আমার যেগুলো র্যাকে তো আছে সেগুলো তো এমনিতেই তলায় হাওয়া লাগছে। আর ঝুড়ির কথা তো মানে বলে বোঝাতে পারবো না, আমি এত খুশি এই বেতের ঝুড়িতে একটু রং করে নিয়ে পিটুনিয়া ঝুলিয়ে দিতে। এতে তো আমার ছাদের উপরে ওয়েটটাও পড়ছে না, একদম হালকা, একদম হালকা, এবং হাত দিয়ে নাড়ানো যাবে, মানে খুব খুব সহজ। দিদি এই ঝুড়িগুলোর বয়স কত? এই ঝুড়িগুলোর বয়স কমপক্ষে 8-10 বছর, মানে 8-10 কটা নয়, কিছু এই বছর নতুন কিনেছি, তুমি রং দেখলে বুঝতে পারবে, ওইগুলো দেখো নতুন রং করা আছে, কিছু দেখতে পাচ্ছি। 8-10 বছরের পুরনো ঝুড়িও আছে, প্রত্যেক বছর রং করে নিয়ে একদম শুকিয়ে, আর এই পেস্টিসাইড দিয়ে, মানে ঘুণ ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ধুয়ে শুকিয়ে পেস্টিসাইড দিয়ে আমি ঘরে রেখে দিই। আবার পরের বছর সিজনালে বছর দুয়েক অন্তর রং করে নিলে দারুণ থাকে। মানে এটা কিন্তু অসাধারণ একটা তথ্য, যে আমরা এই যে বিভিন্ন মাটির টব বা নানা রকম টব প্রত্যেক বছরই কিনতে থাকি, সে জায়গায় কিন্তু আমি যদি এরকম একটা বাঁশের ঝুড়ি কিনে একটু রং করে নিতে পারি, তাহলে কিন্তু দিদি যেমনটা মানে প্র্যাকটিক্যালি দেখেছেন যে 8 বছর 10 বছর কিন্তু অনায়াসে সেই ঝুড়িগুলো চলতে পারে। এবং তুমি দেখেছো মনে হয় ওইদিকে আছে আমার প্যানজি ফুটেছে ঝুড়িতে।
তুমি যদি চাও একটু ঝুড়িটা নিয়ে এসে দেখেছি দেখাতে তো পারবো। আমি, হ্যাঁ, এত প্যাঞ্জি ফুটেছে ঝুড়িতে। ঝুড়ির ব্যাপারটা কি, ঝুড়িতে তো সব দিক থেকে হাওয়া চলাচল করতে পারে। এবং ঝুড়ি এবং ওটা করেছি আমি সিন্ডারে, সুন্দর প্যাঞ্জি ফুটছে। মানে শুধু যে পিটুনিয়াই করতে হবে তা না, আর পিটুনিয়া তো সরু ঝুড়িতে ডালাতে ভীষণ সুন্দর হয়। মানে শীতের সিজনাল যে কোনো ফুল আমরা সিন্ডারে করতে পারি, সিন্ডারে করতে পারো, বেতের ঝুড়িতে করতে পারো, এবং সব থেকে বড় কথা গ্রো ব্যাগে, মানে গ্রো ব্যাগের কোনো তুলনা হয় না। একদমই তাই, ছাদটা যথেষ্ট হালকা থাকে, ছাদ হালকা থাকছে, তোমার পড়ে গেলে ভাঙছে না, বহু বছর চলছে। একটু বেশি জিএসএম এর যদি নাও, আমি 300 জিএসএম এর নিই, 300 জিএসএম এর নিলে ভীষণ ভালো চলে। এবং 300 জিএসএম এর একটা 8 ইঞ্চি গ্রো ব্যাগের মোটামুটি 60 টাকা দাম নেয়। আমাদের সল্টলেকে একটা মাটির টবেরও তাই দাম নেয়। একদমই, কিন্তু মাটির টব একটা ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু ওটা এখানে ভাঙার ভয় নেই, একটা সাজুজ্য রয়ে গেছে। ফলে আমি তো ব্যবহার করতে ওটা অনেক সুবিধা। সব ডালিয়া এবারে গ্রো ব্যাগে আছে, আমি চেষ্টা করছি গ্রো ব্যাগে সবটা শিফট করে। দিদি, আমি তো দর্শকদের আপনার ছাদ বাগানটা ঘুরে দেখালাম দিদি, অসাধারণ। এটার যে সৌন্দর্য কিভাবে প্রকাশ হয়, মানে রবীন্দ্রনাথের একটা গান আছে না, কেমনে বর্ণিব তোমারও রচনা, কেমনে কিব তোমারও করুণা। তা আমি মানে কিভাবে এই ছবিটা তুলবো বা কিভাবে ভিডিওটা করলে আপনারা দেখতে পারবেন, কিন্তু সেই কথাটা ভাবছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে না, এই সৌন্দর্য তো আমি ছবি তুলে তৈরি করতে পারবো না, এই সৌন্দর্য তো অটোমেটিক, মানে একদম বাগানটায় যেন স্বর্গ নেমে এসছে এরকম একটা সৌন্দর্য। তো এটাকে আমি ছবি তুলে কীভাবে ঠিক করবো? আছে আপনারা ঠিক তেমনটাই দেখলেন, আমার কোনো কারুকার্য বা ভালো ফটোশপ করার কোনো ব্যাপার নেই, যেরকম আছে সেরকমই আমি আপনাদের দেখালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তাই দিদি, এইটা দেখবার পরে আমার অনেক দর্শক আছে যারা অনুপ্রাণিত হবে, তাদেরও ইচ্ছে জাগবে এইভাবে ফুলের বাগান করতে। তার যেটুকু জায়গা আছে, ছাদে হোক, নিচে হোক, যেখানেই হোক, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই বাগান তো করতেই হবে। এত সুন্দর একটা পাস টাইম এবং মন ভালো রাখার, এমনকি মানবিক যে বিদ্যাগুলো সেগুলো চর্চার ফলে কি হয়, আমাদের মনটা ভালো হয়ে যায়, আমরা মানুষ হিসেবে অনেক উঁচু দরের হয়ে যেতে পারি। একদমই। আমি বিভিন্ন রকম ঝগড়াঝাটি, অশান্তি, ক্লেদ, কালিমা সংসারের এসবের মধ্যে না থেকে যতক্ষণ বাগানে থাকবো ততক্ষণ আমি পরিপূর্ণ মানুষ একজন। শুভ উদ্যোগগুলো নিতে, সেই জন্য প্রত্যেককে বলবো, 2, 4, 5টা যা পারেন ছোট্ট একটা বারান্দায় গাছ তো করতেই হবে। এবং আজকে এত বড় ঝুড়িতে পিটুনিয়া করেছি মানে আপনাদের এত বড় ঝুড়িতে পিটুনিয়া করতে হবে তা কিন্তু নয়। আপনারা বারান্দায় 2টো ঝুড়ি ঝুলিয়ে দিন, 2টো গোলাপ করুন 6 ইঞ্চি টবে। এখন গোলাপ এত সুন্দরভাবে করা যায়, এবং আমাদের বাঞ্ছারামের বাগানের ওয়ার্কশপে এত সুন্দরভাবে গোলাপ শেখানো হচ্ছে। আমি তো প্রত্যেককে বলবো যে 4-5টা গোলাপ আপনারা সকলে করতে পারেন। এবং আমাদের ওয়ার্কশপে যে আগের ভিডিওগুলো আছে, এবং আবার পরবর্তীকালে আমরা 10ই মার্চ ওয়ার্কশপ করতে যাচ্ছি, আবার নতুন নতুন গাছ শেখাবো। 1-2টো করে করতে শুরু করে ফেলুন, তারপর দেখবেন কোথাও আর থামা নেই, চলতেই থাকছেন। আজকে যে এত বড় বাগান আমার দেখছেন, আমি কিন্তু শুরু করেছিলাম ওই 3-4টে গাছ দিয়ে 1987 সালে, আজ থেকে কত বছর আগে ভাবো। সেটা এগোতে আমিও বড় হয়েছি, আমার বাগানও বড় হয়েছে। এবং সত্যি কথা বলছি, এই বাগান চর্চা করতে করতে কিন্তু মানুষ হিসেবে আমার যে কোয়ালিটি সেটা অনেক বেশি উন্নত হয়েছে। আমি এটা দাবি করছি না যে আমি খুব ভালো মানুষ, কিন্তু উন্নতি হয়েছে, এটা আমি আমার অন্তরে টের পাই। আপনাদেরও হবে। এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদের হাতে একটু মাটি টব, এই সব বাগানের উপকরণ ধরিয়ে দিন, যাতে ক্রমে তারা এই চর্চাটা নিজের মধ্যে নিয়ে করাতে পারে। যার জন্য আমি আমার স্কুলেও, তো তুমি ভালোভাবেই জানো যে বাগান চর্চা একটা বড় দিক আমার বিদ্যালয়ে যেসব বাচ্চারা আছে তাদের জন্য। এবং প্রতি ওয়ার্কশপে তারা দেখে, তারা শোনে, তারা বুঝতে চায় যে বাগানটা কেন করব, কি করব বা কিভাবে করব। কিছু তো ঢুকছে তাদের মধ্যে। আপনাদেরও ভবিষ্যতের প্রজন্মের মধ্যে এইভাবে একটু একটু করে জারিত করে দিন তাদের, যাতে তারা একটা শুভ উদ্যোগে নিজেদের সামিল করতে পারে। এবং তারাও হাতে কলমে কাজ করতে করতে তো মানুষের ভীষণ কনফিডেন্স বাড়ে, আমাদের সকলেরই তাই বাড়ে, তাদেরও বাড়বে। এবং সেই কনফিডেন্স কিন্তু শুধু বাগানের মধ্যে আর থাকবে না, তাদের পড়াশুনো, জীবনধারা, গান বাজনা, নাচ আঁকা, যে যা করে, যাতে সে এক্সেল করতে চায়, সেই কনফিডেন্সটা, সেই আত্মবিশ্বাসটা দৃপ্ত ভঙ্গিতে
ফুটে ওঠে। সুতরাং বাচ্চাদেরও বাগান শেখানো খুব খুব জরুরি, খুব জরুরি। আর যারা এখন বড় হয়ে গেছেন, এখনো বাগান শুরু করে উঠতে পারেননি, আমি খুব জোরের সঙ্গে বলবো যে বাঞ্ছারামের বাগানের ওয়ার্কশপে আসুন। আমার বিদ্যালয়ে ওয়ার্কশপ হয়, বছরে 3টে করে ওয়ার্কশপ মোটামুটি আমরা করে থাকি। একদম, একটা এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ, একটা জুলাই আগস্ট মাসে, আর একটা বছরের শেষের দিকে। আপনারা এই ওয়ার্কশপে আসলে এত ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের পরিচয় হবে যে মুগ্ধ হয়ে যাবেন। বিশ্বাস করুন, আমি এই কথাটা বলছি। প্রধান শিক্ষিকা হিসেবে আমার তো বিভিন্ন রকমের দায়িত্ব থাকে, সব যে খুব বাঞ্ছিত কাঙ্ক্ষিত দায়িত্ব তাও নয়, অবাঞ্ছিত অকাঙ্ক্ষিত দায়িত্ব প্রচুর আমাকে পালন করতে হয়। কিন্তু এই বাগানের ওয়ার্কশপটা করে আমি স্কুলে এত অন্তরের তৃপ্তি পাই, এত ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হয় এবং এত কিছু জানতে পারি, আমি একদম ধন্য হয়ে গেছি। সুতরাং আপনারাও আসুন, আমাদের ওয়ার্কশপে যোগ দিন, বাগান করুন, নিজে 2টো ফুল, 4টে ফুল, 7টা ফুল। আমার ওইদিকে একটা গোলাপ গাছ, একটু বিশ্বজিৎ দেখিও, 20টা কুড়ি এসছে। সে মানে এটা যে কত বড় আনন্দের কথা, 20টা কুড়ি একটা গোলাপ গাছে আসা, মানে এই আনন্দের কোনো তুলনা নেই। এ প্রায় মানে নতুন সন্তানের জন্ম দেওয়ার মতো আনন্দ। আচ্ছা, এইখানে আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে দিদি তো বলেন না বা দিদি বলতে চান না বিষয়টা, আমি একটু বলে দিই আপনাদের। দিদি কিন্তু আমাদের যে বেঙ্গল রোজ সোসাইটি আছে, সেই রোজ সোসাইটির একজন মেম্বার, উনি একজন প্রশাসনিক পদেও আছেন তার, সেটা আমি দিদিকে জানিয়ে দিলাম। আর একটা বিষয় যেটা জানানোর, সেটা হচ্ছে আমাদের যে 10 তারিখে দিদির স্কুলে নবজাতক বিদ্যাভবন ফর গার্লসে হবে, সেখানে আমরা 4টে বিষয় রেখেছি। গোলাপ যেমন থাকছে, তেমন থাকছে বুগেনভেলিয়া, তেমন থাকছে অর্কিড, এবং তার পাশাপাশি থাকছে কিন্তু জলপদ্ম। এবং একটা খুব খুশির খবর আছে, আমাদের যিনি বুগেনভেলিয়াটা শেখাবেন, তিনি সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে এক কথাই চেনে, শ্রী বাসুদেব কর মহাশয়। তিনি রাজি হয়েছেন আমাদের ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য। তাই আপনারা যারা বুগেনভেলিয়া শিখতে ইচ্ছুক, তারা কিন্তু আমাদের এই ওয়ার্কশপে 10 তারিখে যোগ দিতেই পারেন। বিস্তারিতটা আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে বিভিন্ন তথ্য আমরা ওখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে থাকি, আপনারা একটু খেয়াল রাখবেন। এবং যতদিন আমি স্কুলে আছি, আরও 6-7 বছর আমি স্কুলে থাকবো রিটায়ারমেন্টের আগে, এই 7 বছর ধরে কিন্তু মোটামুটি বছরে 3টে করে ওয়ার্কশপ হবে। আমি এটাও এই সুযোগে প্রত্যেককে জানি। একদম একদম। এই যে বলছিলাম, দেখুন সিন্ডার মিডিয়াতে এই যে প্যানজি ফুটেছে ঝুড়িতে, কি সুন্দরভাবে প্যানজি ফুটেছে, এবং হালকা, মোটামুটি হালকাই, হাতে তো তুলে নেওয়াই যায়, কোনো ব্যাপার না, এক হাতেও ধরা যায়। এই রকমভাবে আপনারা করতে পারেন। এই যে আমি একটা শেড নেট দিয়ে দিয়েছি ঝুড়ির তলায়, এই শেড নেটটা পেতে তারপরে সিন্ডার মিডিয়া দিয়ে প্যানজি দিয়ে দেবেন। কি সুন্দরভাবে ফুল ফুটেছে। একটু ছায়াতে বেশি রাখতে হয় প্যানজি, মানে অতটা না, কিন্তু রোদ্দুরও লাগে, শীতের রোদ্দুর লাগে, বর্ষাটা লাগতে দিতে হয়। আচ্ছা দিদি, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। আমি দর্শকদের আগেও দেখিয়েছি, এখন আরেকবার একটু দেখিয়ে দিই যে এই যে আমি আগে আপনাদের দেখালাম টরনিয়াগুলো, কি অসাধারণ, কি অদ্ভুত লাগছে দেখতে। এটা যদি আপনারা কাছ থেকে দেখতে পারতেন, আমার মনে হয় আপনাদের আরও ভালো লাগতো। দেখুন, ছোট্ট ছোট্ট 4 ইঞ্চি পটে রয়েছে গাছগুলো, এবং গাছ ভর্তি ফুল, মানে অসাধারণ লাগছে। দিদি, এই যে টরনিয়া, এই সম্পর্কে আমার দর্শকদের যদি একটু আপনি জানান দিদি। হ্যাঁ, টরেনিয়াটা না খুব সহজ একটা ফুল, রোগ ভোগ নেই, কিছু নেই। আর 4 ইঞ্চি পটে একটু ভার্মি কম্পোস্ট আর ঘেঁস দিয়ে আমি টরেনিয়াগুলো পুঁতেছি। আমি যেমন মাটি করি আর কি, ঘেঁসের সঙ্গে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড, একটু এতে মানে পোকার ওষুধ দিয়ে এই টরেনিয়াগুলো পুঁতেছি। এবং এই গাছটা মরে যাবে, আবার এখান থেকেই নতুন গাছ হবে, জল দিতে থাকবেন, মরা গাছেও জল দিতে থাকবেন, দেখবেন নতুন নতুন চারা বেরিয়ে আসছে। ভীষণ সহজ গাছ, এবং নতুন বাগানি, নতুন এন্টারপ্রেনিয়ার যারা, তাদের পক্ষে কিন্তু আইডিয়াল। কারণ খুব শক্ত গাছ তো প্রথমে করলে বারবার ফেলিওর আসে, এগুলোতে কোনো ফেলিওর নেই, ভীষণ সহজে হয়ে যায়। এবং এই গাছটা অনেক বড়ও হয়, আমি দেখেছি অনেক বড় হয়, কিন্তু ছোট গাছে না ফুলটা বেশি ভালো লাগে। আমার ওখানে একটা 8 ইঞ্চি আছে, দেখবে 8 ইঞ্চির টবের থেকে আমার 4 ইঞ্চি টবে দেখতে ভালো লাগে। অনেক অনেক। দিদির ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, তেমন কিন্তু দিদির এই যে মূল্যবান পরামর্শগুলো, সেটা আমরা শুনলাম। আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি দিদির, এবং দিদি যেই বক্তব্যগুলো রাখছে, আমি কিন্তু একজন ছাত্রের মতো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, এবং চেষ্টা করছি আমিও যে একজন যেহেতু বাগানি, আমিও দিদির মতো গাছ করতে চাই, এত ভালো গাছ করতে চাই, কতটা পারি জানি না। সুতরাং আপনারাও যারা শুনলেন, তারা জানি দিদির এই কথা শুনে আপনারাও নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছেন। দিদির যে তার মূল্যবান সময়, এত মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য
দিলেন, তার জন্যে বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আমি বিশেষ কিছু বলছি না, লাস্ট দিদি কিছু বলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। দিদি। বাঞ্ছারামের বাগানের সকল দর্শক শ্রোতা এবং যারা সদস্য আছেন বাঞ্ছারামের বাগানের যে ফেসবুক পেজ আছে, সকলকে আমার তরফ থেকে নমস্কার। এবং বাঞ্ছারামের বাগান সত্যি খুব ভালো একটা কাজ করছে। যেহেতু আমি নিজে শিক্ষিকা, সেই জন্য আমার একটু ইনক্লিনেশন আছে অ্যাকাডেমিক সাইডটায়, এবং সেখানে বাঞ্ছারামের বাগান যে ওয়ার্কশপগুলো করছে, এই ওয়ার্কশপগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ। আর আমার বাগানে এসে ছবি তুলেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমি যেটুকু জানি খুব সহজ কাজ, কারণ আমায় চাকরি সামলে সংসার সামলে তারপর তো করি, খুব কঠিন কিছু না, মানে ভয় দেখাতে চাই না। এই টাওয়ার বলুন বা ঝুড়ি বলুন বা জারবেরা বলুন, গোলাপ বলুন, প্রত্যেকটা জিনিস খুব সোজা, একটু রুটিন মাফিক করলেই হয়ে যায়। এমন কিছু কঠিন কাজ না। সকলে বাগান করুন, বাগানে থাকুন, ফুলে ফুলে সমৃদ্ধ হয়ে থাকুন, এবং বাঞ্ছারামের বাগান আরও অনেক অনেক দূর এগিয়ে যাক, এটাই আমার আশা। সকলকে নমস্কার।